আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি সার্কিটের ৯ নাম্বার ক্লাস নিয়ে আলোচনা করব। এখানে একটা অঙ্ক বের করতে বলছে I40 মানে এই I40 ভিতর দিয়ে কত কারেন্ট প্রবাহিত হয়। বাইর করো I40 ইকুয়াল হোয়াট। হ্যাঁ, আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। এই অঙ্কটা দেখেন, দেখা যাচ্ছে একটু জটিল লাগতেছে। হ্যাঁ, প্রথমে আমরা এটাকে একটু সিম্পলিফাই করবো আর কি। সিম্পলিফাই করব যেন আমাদের সহজ হয় আর কি। তাহলে আমরা এখানে আরেকটা সার্কিট আঁকাই দিচ্ছি সহজ করার জন্য। দেখেন এখানে আমাদের দেখেন এই পয়েন্টটা সি পয়েন্ট। হ্যাঁ, আমি যেখানে যেখানে পয়েন্ট দিতে বলবো ওইখানে পয়েন্ট দিবেন, তাহলে সহজ হবে। দেখেন এখানে এ পয়েন্ট আছে, তাহলে আমি উপরে এ পয়েন্ট দিলাম। এখানে বি পয়েন্ট আছে, এখানে বি পয়েন্ট দিলাম। এই দুইটার মাঝখানে দেখেন সি পয়েন্ট আছে, এই জন্য এই দুইটার মাঝখানে একটা পয়েন্ট সি দিয়ে নিলাম। হ্যাঁ, তাহলে এখন আঁকাবো। প্রথম তিনটা পয়েন্ট দিবেন, এইরকম একটা ডট দিবেন, এখানে একটা ডট দিবেন, এখানে একটা ডট দিবেন, এখানে একটা ডট দিবেন। পরবর্তীতে দেখেন এ থেকে সিতে আসছে 5 ওহম, তাহলে আমরা এ থেকে সি এর ভিতরে দিলাম 5 ওহম। দেন এ থেকে বিয়েতে আসছে 20 ওহম, তাহলে দেখেন এই যে এখান থেকে আমরা একটু বের করে দিলাম, এ থেকে বিতে আসছে কত 20 ওহম। হ্যাঁ, এখন দেখেন সি থেকে বি, আবার সি থেকে বি, তাহলে দেন একই পয়েন্ট এগুলো। হ্যাঁ, এগুলো একই পয়েন্ট সবগুলো। দেখেন সি থেকে বি এর ভিতরে গেছে, যেহেতু দুইটা রেজিস্টর এই জন্য আমি একটু এরকম করে সাজাইছি যেন আমি সহজেই বুঝতে পারি এটা প্যারালাল। হ্যাঁ, সি থেকে দেখেন বিতে আসছে 40, এই জন্য সি থেকে বি দিলাম 40, আর সি থেকে বি গেছে 5, এই জন্য সি থেকে বি দিলাম 5। তাহলে দেখেন, আর এ পয়েন্ট থেকে পজিটিভ, বি পয়েন্ট থেকে নেগেটিভ, বি পয়েন্ট থেকে নেগেটিভ। এখন দেখেন সার্কিটটা অনেক সহজ হয়ে গেছে। হ্যাঁ, দেন এই দুটো প্যারালাল, এটার সাথে আবার এটা সিরিজ, আর এটার সাথে এটা প্যারালাল, আমাদের টোটাল রেজিস্ট্যান্স বের হয়ে যাবে। আর এখানে I40 মান বের করতে বলছে, এই জন্য আমি I40 ইন্ডিকেট করছি, এই মানটা বের করতে হবে। এখন যদি আমরা দেখেন টোটাল রেজিস্ট্যান্সটা বের করি, দেন 40 প্যারালাল 5, এই যে আমি লিখলাম 40 প্যারালাল 5। হ্যাঁ, এটার সাথে দেন এটা আছে যোগ, তাহলে যোগ 5, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই টোটাল রেজিস্ট্যান্সের সাথে এই টোটালটার সাথে এই টোটালটা হয়ে গেল একটা রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর এটার সাথে এটা কি আছে, প্যারালাল আছে। তাহলে আমি এই জন্য চিহ্ন কি চিহ্ন দিলাম, প্যারালাল দিয়ে 20 দিলাম। এখন যদি আপনি একটু সমাধান করেন এটা, হ্যাঁ আমি যদি সমাধান দেখাই, দেখেন এখানে 40 প্যারালাল 5 আছে। হ্যাঁ, এই 40 ইনভার্স যোগ 5 ইনভার্স, এটা প্রথমে একবার ইনভার্স করে যোগ করব, আরও একবার ইনভার্স করব, তার মানে এটা প্যারালাল হয়ে গেছে। তাহলে 40 প্যারালাল 5 প্যারালাল করলে 40/9 হয়। তাহলে আমি এই ব্র্যাকেটের অংশটুকু করে ফেলছি। যোগ কত আছে 5, তাহলে আমি যোগ দিলাম কত 5, তাহলে আমি মান পেলাম কত 85/9। তাহলে এই যে এই পর্যন্ত পাইলাম 85/9। হ্যাঁ, এখন এটার সাথে প্যারালাল কত 20, তাহলে এই মানটার সাথে প্যারালাল 20, তাহলে যে মানটা পাচ্ছি এটার একবার ইনভার্স করলাম, যোগ আবার 20-এর সাথে প্যারালাল যেহেতু 20 ইনভার্স করলাম। হ্যাঁ, দেন ইনভার্স করার পরে একবার ইনভার্স করছি, কিন্তু আরও একবার ইনভার্স করলে কি হবে, এটা প্যারালাল হয়ে যাবে। এই দেন 340/53। হ্যাঁ, আমি যদি এটা একটু দশমিক আকারে নিয়ে আসি, দেন 6.415। তা আমাদের এখানে আমি লিখছি দেখেন 6.4, দেন 6.415। হ্যাঁ, এখানে আইটির মান বের করবো। এখন আইটি সমান সমান জানি কি, টোটাল ভোল্টেজ বা টোটাল রেজিস্ট্যান্স। হ্যাঁ, আমরা যদি একটু নিচে আসি, দেখেন এখানে যদি আসি, এই সার্কিটের টোটাল ভোল্টেজ দেওয়া আছে 50, আর রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 6.415। তাহলে এটা ভাগ করলে এটা 7.8 অ্যাম্পিয়ার আসে। আর এখানে দেখেন আমরা বলছিলাম যত জায়গায় প্যারালাল পাবেন প্যারালাল ভোল্টেজ সমান। দেখেন আমি যদি এখানে হিসাব করি, এই যে এখানে যে 50 ভোল্টেজ, আবার এই পয়েন্ট আপনি একটু টান দিয়ে এখানে নিয়ে আসেন, এখানেও কত হবে 50 ভোল্টেজ। আবার যদি এইখানে নিয়ে আসেন, যেহেতু প্যারালাল ভোল্টেজ সমান, এখানেও কত ভোল্টেজ হবে 50 ভোল্টেজ হবে। তাহলে এইখানে যদি 50 ভোল্টেজ হয়, তাহলে 50 ভোল্টেজটা যদি রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করেন, তাহলে এটার ভিতর দিয়ে আমি লিখছি I20 মানে 20 ওহম রেজিস্টারের ভিতর দিয়ে যে কারেন্ট যাবে এটা নাম দিচ্ছে I20। এই জন্য বলতে পারি কি I20 সমান সমান কি 50/20, ভোল্টেজ আছে কত এখানে 50/20, তাহলে দেন 2.5 এম্পিয়ার। এখন দেখেন এটার ভিতর দিয়ে 2.5 এম্পিয়ার কারেন্ট যাইতেছে। এখন এই আইটিটা আসার পরে এই এক ভাগে চলে গেছে
আবার এই ভাগে চলে গেছি, এইখানে এসে দুইটা পথ পাইছি, একটা এই পথ একটা এই পথ। এখন দেখেন যদি আমরা টোটাল কারেন্ট থেকে এই পথের কারেন্টটা বাদ দিই, বাকি যে কারেন্টটা থাকবে এই পথে যাবে। তাহলে দেখেন I5, তাহলে দেখেন এখন আমরা বের করতেছি I5, হ্যাঁ, টোটাল কারেন্ট থেকে I20 কারেন্টটা বাদ দিছি। তাহলে টোটাল কারেন্ট থেকে কি বাদ দিছি দেখেন I20, টোটাল কারেন্টটা হলো আমার 7.8, বাদ দিলাম -2.5, তাহলে আমি 5.3 অ্যাম্পিয়ার কারেন্ট I5 এই দিক দিয়ে প্রবেশ করতেছি। এই দিক দিয়ে প্রবেশ করার পরে এটা আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, এক ভাগ এই পথে, এক ভাগ এই পথে, আবার এসে যোগ হয়েছে। যেইখান থেকে ভাগ হবে, যেখানে গিয়ে যোগ হবে, এর মাঝে যে পথ আছে এটা একটার বিপরীত, এই পথের বিপরীত এইটা, এই পথের বিপরীত এইটা। আমরা কারেন্ট ডিভাইডার রুল পড়ছি পূর্ববর্তী ক্লাসে, আমার কারেন্ট ডিভাইডার আলোচনা করা আছে, ওইখানে আপনার পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য সহজ হবে। তাহলে আমি লেখেন I40 লিখছি, এই রেজিস্টারের কারেন্ট বের করবো, হ্যাঁ। তাহলে টোটাল কারেন্ট I5 ইন্টু এই শাখার বিপরীত শাখা, কারেন্ট ডিভাইডার হলো বিপরীত শাখার রেজিস্ট্যান্স 5, এই যে 5 দিলাম, বা শাখা দ্বয়ের যোগফল, এই শাখা যোগ এই শাখা, 40 যোগ 5, 40 যোগ আমি 5 দিলাম, হ্যাঁ। দেখেন তাহলে 5.3 ইন্টু 5 আর 40 যোগ 5, তাহলে এখানে ক্যালকুলেশন করে 0.5889 অ্যাম্পিয়ার, এই কারেন্ট I40 মাঝখান দিয়ে যাইতেছে, এটাই আমাদের আনসার। ঠিক আছে, এই যে I40 আনসার। আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলে আমাদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আমরা আরও ক্লাস দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।